সকলকে আমার একটি নতুন ব্লগে আবার সাদর আমন্ত্রণ। আমরা যাচ্ছি এখন কল্যাণ সংঘের দিকে। আমরা নবীন সংঘের গেট এই পেরিয়েই কল্যাণ সংঘের দিকে এগোবো। এটা হচ্ছে নবীন সংঘের গেট। তারপরে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কল্যাণ সংঘের লাইট গেট। আমরা ওর ভিতর থেকে প্রবেশ করবো এবং সামনের দিকে যাব। এগিয়ে গিয়ে দেখতে থাকবো। এটা হচ্ছে পিছনে দেখালাম নবীন সংঘের গেট। এবং চলুন একটু পরে ব্যাকে আমি আসবো। প্রথমে আমি কল্যাণ সংঘের দিকে যাচ্ছি। চলুন তাহলে মন্দিরের সামনে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আমি জানি এখন রাস্তাতে কেউ থাকবে না, পুরো আমরা দেরি করে অনেক বেরিয়েছি তো। চলুন ক্লাবের কাছে চলে এসেছি। কল্যাণ সংঘ ক্লাব মাহাতি পড়বে। ক্লাবটা দেখেই বেরোলেই সামনেই পুজো মণ্ডপের কাছে গিয়ে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছিল কল্যাণ সংঘের প্রতিমাটা। আপনারা দেখে বলুন কেমন লেগেছে। আমাদের হচ্ছে পুজো প্রতিমাটা দেখুন, প্রতিমাটা দেখেও বলুন কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ঝিনুকের প্রতিমা পুরোটাই। চলুন এরপর আমরা এইখান থেকে বেরিয়ে প্রগতি সংঘের দিকে রওনা দেব। নেক্সট পুজো হচ্ছে প্রগতি সংঘ। আমরা সামন থেকে যাব না, পিছনের রাস্তা দিয়ে হয়ে যাব। আসার সময় ওই সামনের রাস্তা দিয়ে এসে দেখাবো। বাট চলুন এখন পেছন থেকে যাই আমরা। কল্যাণ সংঘ থেকে প্রগতি সংঘ অনেকটাই রাস্তা, বাট পুজোর কাছে গিয়ে একদম দেখালাম আপনাদেরকে। চলুন তাহলে পুজো মণ্ডপের সামনে যাই। এই পুজো মণ্ডপটা কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে প্রগতি সংঘের পুজো মণ্ডপ এবং পুজো মণ্ডপের পর এই সামনে দেখুন প্রতিমাটা কেমন হয়েছে। তার ভিতরে ঢুকতে পারলাম না, খেলা হয়ে আছে বলে। ঠিক আছে, ছাড়ুন। এত রাতও হয়ে গেছে, আর ঢুকেও কোনো প্রয়োজন নেই। বাট সামনে এবারে দেখুন সাউন্ড সিস্টেমটা সাজানো আছে, বাস অন্ধকারে তো তাই জন্য কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, যতটা পারছি আপনাদেরকে শেয়ার করছি। চলুন এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, এবার পুরোটাই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। এবারে আমরা যাব স্টেজের দিকে। অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। আমরা যখন গেলাম তখন দেখলাম অনুষ্ঠানটা প্রায় শেষ, তাই জন্য আর এখানে তো দাঁড়িয়ে কোনো লাভ নেই। সব কিছু গোছানো চলছে। আর আমরা যাব এরপর সামনের রাস্তা হয়ে কল্যাণ সংঘের দিকে, ও সামন থেকে হয়েই যাব নবীন সংঘে, যেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ওই পুজো মণ্ডপটা আমাদেরকে দেখাতে হবে আপনাদেরকে। চলুন তাহলে এখানে আর বেশি সময় না দাঁড়িয়ে আমরা এগোই। এটা হচ্ছে আমরা প্রগতি সংঘ থেকে ফিরছি। এটা হচ্ছে মেন সামনের গেট। এইখান থেকে গেলেই ডান হাতে প্রগতি সংঘ পড়বে। আমরা এই রাস্তা থেকে এলাম না, পেছন থেকে এসেছিলাম, আর যাচ্ছি এই রাস্তা দিয়ে প্রগতি সংঘ। এটা সামনে। এরপর প্রগতি সংঘের এই লাইটের গেট দেখলেন, এইটা পেরিয়েই আমরা যাবো কল্যাণ সংঘের দিকে। কল্যাণ সংঘের সামন থেকে হয়ে আমরা নবীন সংঘে ঢুকে গিয়ে দেখা হয় পুজো মণ্ডপটা কেমন হয়েছে এবং প্রতিমাও কেমন হয়েছে, তার সঙ্গে সাউন্ড সিস্টেম সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আপনারা সঙ্গে থাকুন।
এরপর আমরা এখানে অনুষ্ঠান চলছে, আমরা এখানে এটা হচ্ছে জানা পল্লী সংঘ বললেই চলে। এটা জানা পল্লীর পুজো। এইখানেই ড্যান্স প্রোগ্রামটা চলছে, এখানেই আমরা কিছু সময় কাটিয়েছিলাম, তারপর আমরা ওইদিকে ঘুরতে গিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পুজো মণ্ডপটা দেখুন, জানা পল্লীর পুজো মণ্ডপটা দেখে এখানে এখন প্রোগ্রাম হচ্ছে। চলুন বেরিয়ে আমরা এরপর ডান সাইড ধরে ধ্রুবতারার সঙ্গে যাব। ধ্রুবতারার পুজো মণ্ডপটা, আর ওখানে এখন খেলাধুলো চলছে। ওখানে রাতে নাইটের মিনি ফুটবল যে প্রতিযোগিতা বলে ওইটা হচ্ছে এখন। চলুন আমরা ধ্রুবতারার মণ্ডপের সামনে যাই। সামনে পুজো মণ্ডপের সামনে দেখলাম কয়েকজন প্লেয়ার খেলোয়াড়ের ড্রেস পরছে মনে হচ্ছে, ওরা খেলতে নামবে হয়তো। আর তার আগে আমাকে পুজো মণ্ডপের সামনে যেতে হবে আর প্রতিমাটাকে আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখুন কেমন হয়েছে। চলুন এবারে বেশি সময় দাঁড়াবো না, এবারে ব্যাকে আমরা যাব, গিয়ে দেখা যাক খেলার মাঠটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে খেলাধুলো হচ্ছে। এই হচ্ছে সর্বশেষ প্রান্তে স্টেজ করেছে এবং এই বড় গ্রাউন্ড মাঠ, ভালো খেলাধুলোটাও ভালো হচ্ছে। বাট বেশি সময় দাঁড়াবো না এখানে, আমাকে এখনো অনেকটাই ভিডিও করতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করে দেবেন, আমি জানি আপনারা লাইক করে দেবেন। তারপর আপনারা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমার সঙ্গে থাকুন এবং অলে নোটিফিকেশন বাটনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং আমরা আবার নেক্সট পার্ট নিয়ে চলে আসছি শীঘ্রই, আপনারা আমার সঙ্গে থাকুন।